নমস্কার, আধ্যাত্মিক জ্যোতিষ বিজ্ঞান অনুষ্ঠানে স্বাগত জানাই। মাসিক রাশিফল জুন মাস আপনাদের কেমন যাবে চলুন আজকের এই অনুষ্ঠানে আমরা জেনে নেব। দেখা যাচ্ছে 1 থেকে 11 তারিখ যে ট্রানজিট বা গোচর গ্রহের অবস্থান থাকছে, মঙ্গল এবং রাহু থাকছে বৃহস্পতির ঘরে অর্থাৎ মীন রাশির ঘরে, রবি, শুক্র, বুধ এবং বৃহস্পতি বৃষ রাশির ঘরে, শনি থাকছে নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরে মূল ত্রিকোণে, রাহু ঠিক সপ্তমে কেতু থাকে আপনারা জানেন, এবং কেতু থাকছে কন্যা রাশির ঘরে। চন্দ্র প্রতি সোয়া দুদিন অন্তত স্থান পরিবর্তন করছে। প্রথমেই চন্দ্র একদম বৃহস্পতির ঘরে অবস্থান করার ফলে এখানে একটা শুভ যোগও কিন্তু তৈরি করছে। দেখুন 12 তারিখে শুক্র প্রবেশ করছে বৃষ রাশির ঘরে এবং 14 তারিখে বুধের অবস্থান পরিবর্তিত হয়ে বুধ কিন্তু প্রবেশ করছে তার নিজের ঘর অর্থাৎ মিথুনের ঘরে। 15 তারিখ ঠিক তার পরের দিন অর্থাৎ বৃষ রাশির ঘর পরিত্যাগ করে মিথুন রাশির ঘরে রবির অবস্থান কিন্তু তৈরি হচ্ছে এবং 30শে জুন শনি বকরি হচ্ছে নিজের ঘরেই অর্থাৎ কুম্ভের ঘরে। এবার চলে আসি রাশিফল, কার কেমন কি যাবে এই মাস চলুন আমরা একে একে জেনে নিই। মেষ রাশি বা মেষ লগ্ন তাদের জুন মাস কেমন যাবে। মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এবং এই রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের চর রাশি। আপনাদের ভেতরে একটা লিডারশিপ ব্যাপার সর্বদাই থাকে, আপনারা যে কোনো কাজকে কিন্তু খুব সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম হন। কিন্তু মনে রাখবেন, খুব তাড়াহুড়ো করা হুটোপাটি করা জুন মাসে আপনাদের জন্য কিন্তু মোটেই ভালো নয়, কারণ সর্বদাই রাহু আপনার এই সময়ে একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট তৈরি করছে, যেহেতু রাহু গোচরে আপনার দ্বাদশ ঘরে বসে আছে এবং সেটা আপনার রাশির অধিপতি মঙ্গলকে নিয়ে সেখানে একটা অঙ্গারক যোগ কিন্তু সৃষ্টি করছে। এবার চলে আসছি স্বাস্থ্যের জায়গাটা আপনাদের কেমন যাবে। দেখুন, স্বাস্থ্যের জায়গায় যদি বলতে হয় তাহলে এই মাসে একটু চোট আঘাতের সম্ভাবনা আছে, একটু ভেবে চিন্তে রাস্তাঘাটে যাতায়াত করতে হবে, একটু রক্তপাত মাথায় এবং যাদের পেটে কোনো সমস্যা চলছে তারা বিশেষভাবে সমাধান কিন্তু এই সময় করতে পারবেন ভালো চিকিৎসার মাধ্যমে। বারবার বলবো, একটু রক্তপাত, ছোটখাটো ঝুট ঝামেলা অশান্তি লিটিগেশন কিন্তু এই সময় চলে আসতে পারে, সেদিকে আপনাকে সতর্ক থাকতে হবে। যারা বিদ্যার্থী এবং শিক্ষার্থী আছেন তাদের জন্য সময়টা কেমন। বিদ্যার্থীদের জন্য সময়টা অবশ্যই খুব ভালো। শনি আপনাকে খুব ভালো একটা ফল দিতে চলেছে আগামী সেকেন্ড উইক থেকে, অর্থাৎ 12 তারিখ থেকে যখন শুক্র আপনার সেকেন্ড হাউসে অবস্থান করবে সেখান থেকে আপনি অবশ্যই আয়ের জায়গা উন্নতির জায়গা দেখতে পাবেন। এখানে বিশেষ করে আমি বলে রাখছি, যারা চাকরির জন্য চেষ্টা করছেন, বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন, বহুদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই সময় শুক্র খুব ভালো ফল দেবে। এবং বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে, যারা কারিগরি বিদ্যায়, যারা সফটওয়্যার টেকনোলজির সঙ্গে যুক্ত কাজকর্ম বা ব্যবসা বাণিজ্য করছেন, বা আগামী দিনে একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্টে কর্পোরেট সেক্টরে যারা আগামী দিনে ভালো একটা জায়গা দেখতে পাবেন, এই সময় কিন্তু সেই সূচনা বা সেই অবস্থান কিন্তু তৈরি হতে চলেছে। বিদ্যার্থীদের জন্য আমি বারবার একটা কথা বলবো, আপনারা অবশ্যই শুক্রের মন্ত্র, শুক্রের জপ কিন্তু এই সময় চালিয়ে যাবেন। আমি নবগ্রহ সপ্তমটি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, পারলে পুরো 9টা গ্রহের যে শান্তি সস্তায়নের মন্ত্র আছে সেটা কিন্তু আপনি করুন, এই সময় আপনি খুব ভালো ফল পেতে চলেছেন। এবার চলে আসছি, যারা বিবাহ করবেন মনে করছেন তাদের দাম্পত্য দিকটা কেমন যাবে, বা অলরেডি যারা বিবাহ করেছেন তাদের সময়টা কেমন যাবে। দেখুন, বিবাহিত জীবন আপনার এই সময় খুব ভালো। আগামী 12 তারিখের পর থেকে বিভিন্ন দিক থেকে আপনি সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই দেখতে পাবেন। বিবাহিত জীবনে আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক বন্ডিং কিন্তু খুব ভালো হতে চলেছে। আগামী দিনে যারা ভাবছেন বিবাহ করবেন তাদের জন্য কিন্তু আদর্শ সময়। আপনি সেকেন্ড উইক থেকে দেখতে পাবেন কতটা ভালো, কতটা জায়গা আপনার জন্য পজিটিভ একটা বেনিফিট কিন্তু এই মেষ রাশির বা মেষ লগ্নের জাতকদের জন্য তৈরি হচ্ছে, কারণ শুক্র মঙ্গলের সঙ্গে একটা ভালো ফল দিয়ে থাকে, সেটা আপনি এই সময় দেখতে পাবেন। বাস্তুর ক্ষেত্রেও যারা গৃহ নির্মাণ করবেন, নতুন জমি বাড়ি ক্রয় বিক্রয় করবেন, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য শুভ যারা মনে করছেন আগামী দিনে আরম্ভ করবেন, তাদের জন্য কিন্তু সময়টা খুব পজিটিভ। 12 তারিখ অনওয়ার্ডস আমি জুন মাসের বারবার আপনাদের বলতে চলেছি, এই সময় আপনাদের জন্য অবশ্যই খুব ভালো। তীর্থ ভ্রমণ বহু জায়গা আপনি এক্সপ্লোর করবেন, গুরুজনের আশীর্বাদ এবং ব্লেসিংও কিন্তু এই সময় আপনার উপর সদা সর্বদা থাকবে। শুধু মনে রাখবেন, হাঁটা চলা রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে কিছুটা ঝুট ঝামেলা অশান্তি আসতে পারে, কোনো প্রতারণার শিকার আপনি হতে পারেন, সেখানে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে একটু আপনাকে বুঝে শুনে পেপারস ফলো করে কিন্তু এগুলো নেওয়া দেয়া করতে হবে। এবার
যারা আগামী দিনে বিজনেস করবেন স্বাধীনভাবে, যারা অলরেডি বিজনেস করছেন বা করতে চলেছেন তাদের জন্য সময়টা কেমন? শেয়ার, লটারি, ইনভেস্টমেন্ট এই ধরনের ইন্ডাস্ট্রিতে যারা টাকা পয়সা লেনদেন করছেন তাদের জন্য সময়টা খুবই ভালো। মিডলম্যান হিসেবে যারা আছেন হঠাৎ কোনো প্রাপ্তি তাদের জন্য আসতে পারে, সূচনা এই সময় আপনি দেখতে পাবেন জুন মাস, তাই খুবই পজিটিভ একটা ব্যাপার। বৃহস্পতি আপনার সেকেন্ড হাউসে আছে বলে আপনি বিভিন্ন ধরনের স্বর্ণ অলংকারের সামগ্রিকের ওপর ব্যবসা বাণিজ্য, জ্যোতিষ চর্চা, যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, যারা শিক্ষা অধ্যাপনা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বেল্টে বড় উচ্চ পদে আছেন, বা যারা আগামী দিনে সরকারি বেসরকারি জায়গায় যারা ভালো কিছু দেখতে পাবেন, তাদের এই সময়টা কিন্তু খুব পজিটিভ। কারণ আমি বলবো বারবার, প্রমোশন আটকে ছিল, বিভিন্ন ধরনের বদলি বা কোনো আপনার পদমর্যাদা এই সময় কিন্তু আসার সম্ভাবনা প্রবল আছে। অস্থায়ী ভাবে যারা আছেন, নিয়োগ যারা পেয়েছেন এখনো স্থায়ী হয়নি, তারাও কিন্তু দেখতে পাবেন তাদের একটা স্থায়ী জায়গা, ইনক্রিমেন্ট বৃদ্ধি, অনেক কিছু সুযোগ সুবিধা আগামী দিনে আপনাদের জন্য অপেক্ষা করছে। সাবধানে থাকবেন, শুধু মনে রাখবেন পেটের কোনো গন্ডগোল, একটু রক্তপাত, চোট আঘাত এই সময় কিন্তু হঠাৎ করে হয়ে যেতে পারে। যারা অলরেডি বাইরে যাবেন পরিকল্পনা করছেন কিন্তু এখনো যেতে পারেননি, রবি যখনই মিথুন রাশির ঘরে প্রবেশ করছে 15 তারিখের পর থেকে সময়টা আপনাদের জন্য কিন্তু খুব ভালো হতে শুরু করছে। আর এই সময়ে কিন্তু আপনি বাইরে যোগাযোগ এই জায়গাগুলো আপনার কিন্তু ভালো হবে। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা এখানে 2 এবং 6 সংখ্যা। আপনি যে রং এই মাসে ব্যবহার করবেন, আমি বলবো হালকা অফ হোয়াইট কালার ব্যবহার করুন। সাদা গোলাপি রংটা আপনার জন্য এই মাস জুড়ে অর্থাৎ জুন মাস জুড়ে কিন্তু খুবই ভালো ফল, খুব ভালো বেনিফিট আপনাকে দেবে। আপনার ক্ষেত্রে সদা সর্বদা সোমবার শুক্রবার অতীব শুভ হতে চলেছে, তাই এই দুটো দিন আপনি অবশ্যই দান ধ্যান করবেন গরিব দুঃখী মানুষকে, এবং নিজেও যে কোনো সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন। নবগ্রহ স্তোত্তম ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, যারা এই নবগ্রহ স্তোত্তম পাঠ করে বাড়ি ঘরের বাইরে কাজে কর্মে বেরাবেন তাদের জন্য তো খুব ভালো ফল আপনারা আশা করতেই পারেন। একটু শ্বেত চন্দন কপালে স্পর্শ করাবেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার, দেখবেন কত ভালো ফল আপনি অবশ্যই আশা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যারা প্রেম রিলেশনশিপ বা সম্পর্কের মধ্যে যারা আছেন তাদের জন্য তো খুব ভালো সময়। এই সময় বন্ধুত্ব সম্পর্ক, রিলেশনশিপ, আপনার লাভ যে অ্যাফেয়ার্স এই জায়গাগুলো কিন্তু খুব ভালো একটা দিক তৈরি করবে। শুক্র আমাদের জীবনে একটা খুব পজিটিভ এনার্জি দিয়ে থাকে, একটা সবসময় মনের মধ্যে একটা উৎফুল্লতা আনন্দ এই সময় আপনি অনুভব করবেন। সন্তানের স্থান আপনার ক্ষেত্রে ভালো আছে, পিতামাতার জায়গাও কিন্তু এই মাসে ভালো থাকবে। শুধু মনে রাখবেন পেটের কোনো গন্ডগোল বা গলযোগ এবং একটু চোট আঘাত রক্তপাত, কিছু দুর্ঘটনা, কিছু হঠাৎ করে কোনো জিনিস হারিয়ে যাওয়া, এগুলো থেকে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন। নমস্কার।